আগামী সমাবেশ বেলা 2টার আগে জনগণের জ্বর শুরু হয়েছে। এই জ্বর সারা দেশে ছড়িয়ে যাবে। আগামী তফসিলের আগে 7 দফা মানতে হবে। 7 দফা শুধু মানতে নয়, বাধ্য করতে হবে। এই 7 দফা কবুল করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংগ্রামী বন্ধুরা, জাতীয় ঐক্যফ্রন্টের এই বিশাল মহাসমাবেশে আজকের সমাবেশে ভারতের জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, বাংলাদেশের পরিচিত রাজনীতিবিদ বিজ্ঞাপন পরিষদের সর্বপ্রথমের ডক্টর কামাল হোসেন সহ জাতীয় নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। আজকের সমাবেশকে সফল করার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই জনসমাবেশ জনসমুদ্র পরিণত হবে। চট্টগ্রাম ডিভিশনের প্রত্যেকটি জেলায় থেকে মিছিল দিয়ে আসছেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যারা মিছিল দিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জনসমুদ্র পেয়ে যাবে। বিরোধী দলের সামনে শুনেছেন আপনারা চিন্তা করুন। আপনি লিখবেন এখন খাওয়া বলছে করতে হয় নিরাপত্তা নির্বাচন এবং শিক্ষার্থীরা পদক্ষেপ ছাত্র সমাজ সংক্রান্ত জেলা সচিব বিষয় নিয়ে এসে তারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর নামে জাতীয় ফ্রন্টে আজকে বিশাল জনসমুদ্র চট্টগ্রামের অলিতে শুরু করে যারা গ্রামীণ মামলার শিকার হয়েছেন এলাকা এলাকার মা বোনদেরকে শুরু করে কাউকে বাসায় থাকতে দিচ্ছেন না। আজকে চট্টগ্রামের জনগণ এই সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছে। প্রতিহিংসার আগুন নিভাতে পারবেন না। যখন কিছুর বিনিময়ে আজকের এই মহাসমাবেশ জনসমর্থনের বন্দিত হবে। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ বিশ্বরে জুটের নয়, আজকের এই সমাবেশ বিএনপির সমাবেশ নয়, আজকের এই সমাবেশ হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশের জনগণের সমাবেশ। অবশ্যই তফসিলের আগে সরকারকে পতন করে আমরা চাবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধু, আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার গত 5 জানুয়ারির মধ্যে তথাকথিত নির্বাচন করার জন্য আজকে বাংলাদেশের আমাদের দেশের নেত্রী জনগণ থেকে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছেন। আজকে বলতে চাই ছোট্ট বিভাগীয় ছাত্রদেরকে আজকে
নেতৃত্বে আগামী দিন ইনশাআল্লাহ নির্বাচন করবে বাংলাদেশে দেশের মধ্যে নির্বাচিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডেকোরেশন বাইরে দুটো লোক আমাদের মঞ্চে ব্যানার লাগার জন্য একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডেকোরেশনের দুটো লোক মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সৌরভী বন্ধুরা, জাতীয় ঐক্য ফ্রন্টের থেকে আজকের মহাসমাবেশে ইতিমধ্যে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক আজগর সহ দক্ষিণ জেলা যুবদলের যারা মিছিল এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধু, মিছিল আসবে, এই মিছিল আজকে যেন সমুদ্রে পরিণত হবে। এই নাসিম ভবন চত্বর থেকে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবি এই চট্টগ্রাম থেকে নতুন আন্দোলনের সূচনা হবে। আমরা বলতে চাই, নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না, কেউ অংশগ্রহণ করবে না। তাই এই চট্টগ্রাম থেকে শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এই মাটিতে শহীদ জিয়া শহীদ হয়েছিলেন। আজকে চট্টগ্রামবাসী জাতীয় নেতৃবৃন্দকে আমরা ঐক্যবদ্ধভাবে দেখিয়ে দেবো, বীর চট্টলার মাঠে বেগম খালেদা জিয়ার কাটে, বীর চট্টলার মাঠে তারেক রহমানের কাটে। আপনারা সুশৃঙ্খলভাবে সকালে অবস্থান করবেন। কেউ আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন অনুগ্রহপূর্বক বসে পড়ুন। মিছিল আসবে, মিছিল আসতে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জাতীয় ঐক্য ফ্রন্টের মহাসমাবেশ ধন্যবাদ। ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এই কাজের তৈরি চত্বর জনসমুদ্রে পরিণত হবে। আজকের এই জাতীয় ঐক্য ফ্রন্টের মহাসমাবেশ থেকে আমাদের দাবি থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। সংগ্রাম আজকের এই সরকার উত্তরা বিএনপির সাবেক কেন্দ্র সম্পাদক ইঞ্জিনিয়ার বিলাল হোসেনের নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমরা সরকারের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমরা বলতে চাই, এই অবৈধ সরকার আরেকটি 5ই জানুয়ারির দিকে নির্বাচন করার অবচেষ্টায় লিপ্ত রয়েছে। বন্ধু আমার, আমরা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সারা বাংলাদেশে এই সরকারের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না। বন্ধু আমার, আজকে আমরা জানেন, আজকে সারা বাংলাদেশে গাড়ির বন্ধা দিয়ে বিএনপি নেতাদেরকে ঘর থেকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। তারপর এই শেখ হাসিনা সরকারের শেষ চোখটা হবে না। এই মহাসমাবেশে চট্টগ্রামের অভিসংবাদিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের প্রিয়তা জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যথার্থ মুক্তি দাবি করছি। কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী সম্পাদক মাহমুদ আহমেদ সাবেক এবং বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আমির হোসেন বক্রের যথার্থ মুক্তি দাবি করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।